হলো আবু তালিব। বিরাদার মুসলমান, তাকে রাসূলুল্লাহকে যেন তুলে দিয়েছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার আপনার মতো সন্তান যদি হতো, বাবার সামনে 1001 প্রশ্ন উত্তর করত। আজকে আমার আপনার মতো যদি সন্তান হতো, এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, নানা রকমের প্রশ্ন আমাদের মাঝে হতো। আব্বাজি কিন্তু ছিলেন সেই রাসূলুল্লাহ চাচা যান। যদিও বাড়ির অবস্থা খারাপ, পরিবারের অবস্থা যদিও খারাপ, তারপরে আব্বাজান যেটা ফাইসলা দিচ্ছেন, সেই ফাইসলাকে আব্বা ইনকার করে দেন। মুসলমান, আজকে আমরা আছি, বাবা 1 কাঠা জমি যদি কম পাই, তাহলে সেই বাবাকে মাটিও দিতে রাজি হয়। আগে খাটলা রাখো, বিচার করো, তারপরে কাফন দাফনের ব্যবস্থা হবে। এই মুসলমান, এই যুবক ভাই, নুরুল আইন কাদরি তোমার এটাই পায়গাম দিতে চাইবে, বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, সেই ফাইসলা তুমি করতে যেও। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার করবে, কিন্তু কোন বাবার বিচার, কোন বাবার ফাইসলা করার হক কোন ছেলের উপরে নেই। এই বিরাদরান ইসলাম মুসলমান, এই বাপজি আমার ভাই যারা বাপ, দুনিয়ার দাওলাত, দুনিয়ার সকল ইবাদত একদিকে, মা বাবার রাসামন্দি, মা বাবা যদি সন্তান থেকে নারাজ হয়, হজের উপরে যতই হজ করুক না কেন, আব্বাজান আমার নামাজের উপরে যতই নামাজ পড়ুক না কেন, আপনার পিরুটোলার ইমাম তো দূরের কথা, সে যদি কাবা ঘরের ইমাম হয়ে যায়, তবু আমার আল্লাহ রাজি হবে। বিরাদার মুসলমান, কিন্তু আজকে আমরা আব্বাজি 1 কাঠা জমি যদি একটা ভাইয়ের যদি বেশি হয়ে যায়, ওই বেটার বয়স চলে না যে বাপকে হসানিয়ে কেটে মেরে ফেলে। আপনাদের এলাকাতে এরকম হয় না বন্ধু আমার, বিরাদার ইসলাম মহাশয় সাদিকেরা, এই বাবা জীবনে ভাই আমার, আর শুধু বয়স চলে না বলে বর্তমান বলা যাবে না, কত বাবাকে বেটাতে কাতালও করে দিচ্ছে। জি, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো খবর লুকায়িত থাকে না, কত বেটাতে কত বাবাকে কাতার করে দিয়েছে। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান, এই বাপজি আমার, আলোচনা করতেছিলাম বাবা আব্দুল মুত্তালিব, আবু তালিব যে নবী মুস্তাফাকে শহীদ দেওয়ার পরে বলেন, ও বেটা, আমার পিতা মুহাম্মদ এক কাটায় মোনাগারে না থাকে, না খাওয়া অবস্থায় যেন না থাকে, চাচি জান রাসূলুল্লাহ যেন খাবার জন্য অল্পটুকু বাবা খাবার তৈরি করেছে, বাড়িতে খাবার জন্য জিনিস নাই, অল্প খাবার জন্য আব্বাজি তৈরি হয়েছে, খাবার সামান অল্পটুকু হয়েছে, ভালো করে একটা মানুষের পেট কেন যেন ভরবে নাই। বিরাদার মুসলমান, চাচি যান দুটো বেটাকে, আবু তালিবের দুটো বেটাকে ইশারা দিয়ে ঘর থেকে যেন বাইরে করলেন। বিরাদার খাওয়া হাজির করা হলো, চাচি যান বলে, বেটা মুহাম্মদ, এসো রানীরা, তুমি আগে খেয়ে নাও। আমার রাসূলুল্লাহ খেতে বসেছেন বলে, চাচি যান আমার দুই ভাই কোথায় রয়েছে বলো বলো। বলে, বেটা তারা খেলাধুলার জন্য বাইরে চলে গেছে। ও বেটা, আগে তুমি খেয়ে নাও, তারা পরক্ষণে আসবে, তারা যেন খাবে। নবী আমার বলে, ও চাচি যান, আল্লাহ রাব্বুল আলামিন একাই খাওয়ার জন্য আমাদের জগতে যেন পাঠাই না।
এসেছে। চাচা নামকে যেন ডাকলেন, চাচি নামকে ডাকলেন, রাস্তার খান পেছে দেওয়া হয়েছে। চাচি যান চিন্তায় চিন্তিত, চাচা যান চিন্তায় চিন্তিত। আল্লাহ, ভালো করে একটা লোকের খাওয়া হবে না, একটা লোকের ভালো করে পেট খানা ভরবে না, আমাদেরকে ডেকে নিয়েছে। ভাতিজা আমার কি খাবে, ভাতিজা আমার প্রদত্ত অবস্থায় থেকে যাবে। আমার রাসূলুল্লাহ বলে, চাচি গো, এতদিন পর্যন্ত চাচাদেরকে চাচি আপনি নিজের হাতে তুলে তুলে নিয়েছেন, আজকে আপনার ভাতিজা আপনাদেরকে খাবার। বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবী মুস্তাফা আমার ওই বাসনে জামানে হাতখানা লাগিয়েছেন। আল্লাহর রহমত হলো, বরকত নাযিল হলো। বেরাদার মুসলমান, সবাই মিলে পেট ভরে যেন খাবার খেলো। আবু তালেব দেখে, আবু তালেব দেখে আমার স্ত্রীকে যতটুকু খাবার তৈরি করেছিল, পেট ভরে সবাই মিলে পুরো পরিবার খাবার পরে আমার থালাতে, আমার হাঁড়িতে বাসনে ততটুকু যেন খাবার দেখতে পাওয়া যায়। আবু তালেব বলে, সেই দিন আমরা যতটুকু খেয়েছিলাম এই মতো পেট ভরে আমরা এর পূর্বে বহুদিন পর্যন্ত খেতে পাই না। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বরকতওয়ালা পয়গম্বরের হাত আমার যে জিনিসে লেগে গেছে, সেই জিনিস বরকতখানা হয়ে গেছে। আব্বাজি যখন কথা এসেছে, এই বেরাদার মুসলমান, হাত তো দূরের কথা, রাসূলুল্লাহ ফুল মুবারক লেগেছে, আব্বাজি আমার সে খাওয়াতে বরকত হয়ে গেছে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বেরাদার ইসলাম মুসলমান, কতদূর পর্যন্ত আমার সিরাতখানা, জীবনীখানা যাবে না। যখন কথা এসেছে, তাহলে চলুন বুখারী শরীফ ২য় খণ্ডের মধ্যে এই হাদিসখানায় আব্বাজি আমার লিপিবদ্ধ রয়েছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খান্দাকের ময়দানে, আব্বাজি আমার ভাইজান আমার বেরাদার, খান্দাকের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামকে নিয়ে গর্ব করতে আসে। এই বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার, এই বেরাদার মুসলমান, কথা এলো তাই এই হাদিসখানায় আপনার নিকটে হাজির করতেছি। খান্দাকের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড় কেটে কেটে গর্ব করতেছে। এমন একটা বড় পাহাড়ের টুকরো এসেছে, চাট্টান এসেছে, সাহাবায়ে কেরাম বোনেরা সেই চাট্টানখানাকে ভাঙতে পারে না, সেই বড় টুকরোখানাকে ভাঙতে পারে না। রাসূলুল্লাহকে আমার খবর দেওয়া হলো, নবী মুস্তাফা আমার এই বেরাদার ওই পাহাড়ের টুকরোখানা, পাথরখানাকে ভাঙার জন্য যেমনই আপনার গ্রহণটা উপরে পড়েছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিখানা রাসূলুল্লাহর পেট মোবারকে পড়েছে। হযরতে জাবির দেখেন নবী মুস্তাফা কদিন দিয়ে না খেয়ে আসেন, খিদা বরদাস্ত না করতে পেরে রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে মালিকে জান্নাত, সেই পয়গম্বর আমার পেটে পাথর বেঁধেছে। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান হযরতে জাবিরকে দেখে বরদাস্ত হলো। হযরতে জাবির দেখে নিজেকে বরদাস্ত করতে পারলেন না, নবী মুস্তাফার নিকটে হাজির হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি আপনি পারমিশন দেন, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি আপনার পারমিশন হয় নবী গো, তাহলে একটু আমি বাড়ির দিকে যেতে। এখন যুদ্ধ আরম্ভ হয় নাই, যুদ্ধের প্রস্তুতি চলতেছে। এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এই মুসলমান, মায়ার নবী, মায়ার নবী মুস্তাফা আমার হযরতে জাবিরকে পারমিশন দিলেন, যাবি। বাড়িতে গেলেন, স্ত্রী বলে, স্বামী গো, এত তাড়াতাড়ি যুদ্ধের ময়দান থেকে চলে এলেন, কারণটা কি? যুদ্ধ কি শেষ হয়ে গেল? বলে আবার স্ত্রী, না, এখন যুদ্ধ শেষ হয় নাই। বেরাদার মুসলমান, বলে স্বামী আসার কারণটা কি? বলে স্ত্রী, বাড়িতে কিছু খাওয়া
বাড়িতে কিছু আছে খাবার জন্য? বলে স্বামী গো, কি এমন আপনি যুদ্ধের ময়দান থেকে এসে খাবার কথা বলছেন, কারণটা একটু বলুন। বর্তমানে স্ত্রীর মতো ছিল না আব্বাজান। সেই সাহাবী রাসূল হযরত জাবিরের স্ত্রী বলে, স্বামী কারণটা কি রয়েছে? বলে নবী আমার কদিন থেকে না খেয়ে আছেন, রাসূলুল্লাহ খিদার জ্বালায় নবী মুস্তাফা আমার পেটে পাথর বেঁধে গেছে। স্ত্রী আমার বাড়িতে যদি কিছু খাবার থাকে, বলো নবী মুস্তাফা আমাকে আমি দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবো, আমার রাসূলুল্লাহকে কিছু খাবার জন্য দেব। বলে স্বামী বাড়িতে কিছু নাই, মাত্র 1 কিলো চাল আছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, বাকি আর বাড়িতে কিছু নাই। বলে আমার স্ত্রী সেটাই তুমি আটা পিষো, আর সেটা দিয়ে তুমি রুটি তৈরি করো, আর ওই মাংসটা করো। নবী মুস্তাফার কানে যে আমি বলবো, সকল সাহাবীদেরকে বলবো, যেহেতু 1 কিলো আটা রুটি কটা হবে, কজনে খাবে? ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এই মাংসটা কজনের হবে? স্ত্রী বলে স্বামী গো, যুদ্ধের ময়দানে কতজন সাহাবায়ে কেরাম রয়েছে? বলে আমার স্ত্রী না না, সবার খাবার খানা হবে না। আমার ব্রাদার মুসলমান বাবা জীবনে ভাইরা আমার, ও মুসলমান, আজকে আমার নবীকে নিয়ে কেউ ঠাট্টা করে, রাসূলুল্লাহর শান নিয়ে কেউ রহস্য করে। ও মুসলমান, আমার মুস্তাফাকে নিয়ে রহস্য করে। বন্ধু আমার ব্রাদার মুসলমান, নবী তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর থুতু মুবারকের বরকত করে শুনুন। কোন গল্প গুজব নয় আব্বাজি, বুখারী শরীফের হাদিসের খোলাসা আপনার নিকটে বেরোলেন কাদরি হাজির করতে রয়েছে। গভীর মনোযোগ মুসলমান। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, রাসূলুল্লাহর কানে আস্তে আস্তে বললেন, অপর সাহাবী বনিরা যেন না চলে যায়, সাহাবী বনিরা যেন না শুনে নাই। হযরত জাবির ময়দানে এলেন, আমার রাসূলুল্লাহর নিকটে হলেন, কানে আস্তে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত আজকে আমার বাড়িতে রইল। আর জোরে সুবহানাল্লাহ। সালাম নবী গো, মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত, আপনার দাওয়াত বাড়িতে। নবী মুস্তাফা আমার বলেন, জাবির বাড়ি যাও, যতক্ষণ আমি চলে আসবো না ততক্ষণ রুটি যেন তৈরি না হয়। জাবির বাড়িতে যাও, যতক্ষণ আমি চলে আসবো না মাংস যেন রান্না না হয়। হযরতে জাবির বেরাদার মুসলমান বাড়ি এলেন, রিসিভ করলেন। নবী আমার বলেন, ও খান্দাকের ময়দানের সকল সাহাবায়ে কেরাম বলেরা, যুদ্ধের ময়দানের সকল সাহাবায়ে কেরাম বলেরা, শুনো, আজকে আমাদের সবার দাওয়াত জাবিরের বাড়িতে রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে জাবির পরিশান, হবে কি 1 কিলো আটা? নবী মুস্তাফা 1300 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এই বেরাদার মুসলমান, হযরতে জাবিরের স্ত্রী ভাইরা, জাবিরের স্ত্রী বলছেন, স্বামী আপনি কি যে সকল সাহাবীকে বলে দিয়েছিলেন, আপনি কি যে ময়দানে জোরে করে বলেছিলেন? হযরতে জাবির বলেন, ও আমার স্ত্রী, আমি নবী মুস্তাফার আমি কানে আস্তে করে বলেছি, আমার কথা কেউ শুনতে পায় না। তাহলে নবী মুস্তাফা সবাইকে দাওয়াত দিয়েছে, নবীকে আমি দাওয়াত দিয়েছি, মুস্তাফা সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছি। কেমন স্ত্রী ছিল, কেমন সাহাবী ছিল? বলে আমার স্ত্রী, নবীর জন্য ব্যবস্থা আমরা করব, নবী যাকে দাওয়াত দিয়েছে তার জন্য ব্যবস্থা নবী করবে। আবার নবী মুস্তাফা জাবিরের বাড়িতে হাজির হলেন। বলে জাবির, আটা
আটা কোথায় রেখেছো নিয়ে এসো আমার সামনে নিয়ে এসো, মাংস কোথায় রেখেছো আমার সামনে নিয়ে এসো। বিরাদার মুসলমান পাত্রে করে যেন আব্বাজি আমার আপনার পিস করা মাংস হাজির করা হলো, সেজে যাওয়া আটা কাটা হাজির করে দেওয়া হলো। বুখারী শরীফের মধ্যে আব্বাজি ইমামে বুখারী আলাইহি রাহমাতুল্লাহ যেন লিপিবদ্ধ করেন, এ মুসলমান রাসূলুল্লাহ লবে জাহান থুতু মোবারক নিলেন, একটু মাংসতে মিশিয়ে দিলেন, একটু আটাতে মিশিয়ে দিলেন। নবী আমার বলে, মুস্তাফা আমার বলে, ও জাবির গো, গ্রামের মেয়ে ছেলেদেরকে ডেকে নাও রুটি তৈরি করার জন্য, রুটি তৈরি করার জন্য মেয়েদেরকে ডেকে নাও। আমার আপনার মতো যদি আব্বাজি আমার বেরাদার ইমানদার থাকতো, তাহলে বলতো 1 কিলো আটা রুটি বাজনে তৈরি করবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা যেন বলতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আমার আটাতে লাগানো হলো, থুতু মুবারক মাংসতে লাগলো, রুটি তৈরি করা হলো, মাংস রান্না করা হলো, তৈরি করা হলো। হযরতে জাবিরকে নবী আমার বলতে রয়েছে, জাবির গো, খাবারটা যেন ঢেকে দাও, খাবারটা বাজি ঢেকে দেওয়া হলো। বলে একদিক থেকে খিলাতে আরম্ভ করো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানে আব্বাজি বর্ণনা করেন, হযরতে জাবির বলেন, ওই 1300 সাহাবী শুধু নয়, 1300 সাহাবী পেট ভরে খেলেন। একদিন খাবার খাওয়া হলো, দ্বিতীয় দিন আমার বাড়িতে মদিনার লোকেরা খাবার খেলো, তৃতীয় দিন খাবার খেলো। আমি যখন তাজ্জুবে পড়ে গেলাম, 1 কিলো আটা রুটি 1300 সাহাবী খেয়ে চলে গেছে। দ্বিতীয় দিনে সাহাবায়ে কেরামেরা মদিনার লোকেরা খেয়েছে, তৃতীয় দিন আজকে মদিনার লোকেরা এই 1 কিলো আটা রুটি খায়। তাহলে আর আসে কত? হযরতে জাবির জানো বলে, আমি দেখলাম যতটুকু রুটি তৈরি করা হয়েছিল, মাংস রান্না করা হয়েছিল, 3 দিন মানুষের খাবার পরে, রাসূলুল্লাহর সাহাবীদের খাবার পরে আবার ততটুকু রুটি এবং মাংস বেঁচেছিল। হযরতে জাবির বলে, আমি খুলে দেখেছি রুটি খেতে আরম্ভ করলো, অল্প সময়ে রুটি যেন শেষ হয়ে গেল। রাসূলুল্লাহর নিকটে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, 3 দিন ধরে খাওয়া দাওয়া চললো, মাংস খাওয়া দাওয়া চললো, একটা রুটি কমে গেল না। খুলে দেখেছি ইয়া রাসূলুল্লাহ রুটি যেন শেষ হয়ে গেল। নবী আমার মুখে হেসে বলেছিলেন, ও সাহাবী জাবির, কিয়ামত পর্যন্ত যদি সেই রুটিকে খুলে দেখতে না, তাহলে কিয়ামত পর্যন্ত সেই রুটি শেষ হতো না। এই বাচ্চা আমার ভাইজান, আমার বন্ধু আমার, নবী তো দূরের কথা, রাসূলুল্লাহর থুতু মোবারক যদি কোনো খাবাতে পড়ে গেছে, সেই খাবাতে বরকত হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সাদিকেরাম, এই বাবাজি ভাইরা আমার, সেই রাসূলুল্লাহ চাচা জানের বাড়িতে রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবু তালেব বলেন, যেদিন থেকে ভাতিজা মুহাম্মদকে বাড়িতে নিয়ে এসেছি, সেই দিন থেকে আমার বাড়ির অভাব যেন দূরে যেতে লেগেছে। আবু তালেব এই বেরাদার মুসলমান সুখী হয়েছিলেন, বাড়ির দুঃখ কষ্ট দূরে হয়েছিল। নবীর মহব্বতে 1000টা টাকা আজকের এই পবিত্র মাহফিলে একটা কোনো ভাই সেই রাসূলুল্লাহকে ভালোবেসে, সেই নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ আমাদের মুসিবতকে যেন দূরে সরায়। একজন কোনো ভাই জানে 1000টা টাকা বললেওয়ালা ভাইজান পারবেন কোনো বাচ্চিতে, পারবেন কোনো বন্ধুতে, আল্লাহু আকবার কবিরা। এই মুসলমান, এই বাচ্চা আমার 1000টা টাকা দিনেওয়ালা একজন কেউ পারবেন না। কোনো ভাই জানে মা 500 টাকা দেখতে চেয়েছিলাম, 5 জনে 3টে কলম হয়েছে, চতুর্থ কলম মনে করে 500 টাকা দেনেওয়ালি একজন কোনো
ভালো মায়ের ভালো বেটি, একজন কোনো নেককার মায়ের নেককার বেটি, একজন কোনো দানি মায়ের দানি বেটি, একজন কোনো সাখী মায়ের সাখী বেটি এই পবিত্র মাহফিলে হবে না গো, পারবেন না। একটা কোনো ভাই যাবে 1000টা টাকা দেবো মনে করে হাতটা তুলতে পারবেন না ভাই, না একজন কেউ হবে না ভাই, একজন কেউ হবে না বন্ধু আমার। এই মুসলমান মাত্র 1000টা টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আপনাদের নিকটে নুরুল কাদরি একটু দেখতে চেয়েছে, হবে না ভাই, পারবেন না বন্ধু আমার। এই মুসলমান, এই বাবজি আমার, মাত্র 1000টা টাকা দিনে বেলা একটা কোন আল্লাহর বান্দা যদি থাকেন একটু চট করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুসলমান মা খালা বোনেরা যদি পারো মা, এই মা দুনিয়ার জন্য নয়, ওই আখিরাতকে মনে করে, ওই কবরকে স্মরণে করি। আম্মা জননী আমার 500 টাকা দেখতে চেয়েছে মা, যদি মনে হয় কবরের ভয় যদি অন্তরে জায়গা পায়, সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিনের মা হাজিয়ান সাহেবা 2 ব্যাগ ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাজিরের মায়ে 1 বস্তা ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম, এই মুসলমান, এই মা খালা বোনেরা, আমি দাঁড়িয়ে বক্তব্যকে বন্ধ করে আপনাদের নিকটে চাইবো না, যেহেতু আজকে চতুর্থ রজনী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসার পরে শুনলাম পরে বাপজি আমার কালকে নাকি আমার খিচুড়ির ব্যবস্থা করে দিয়েছে, যে বিনা খাওয়াতে মুসলমান আগে নাই। কিন্তু যাক একটা তারা এটা তাই হাত দিয়েছি, আমি অন্ধ হয়ে গেছি, বুঝতে পারছেন, কারণ কাছে আর বুঝতে পারছেন তো, কারণ আমার স্ত্রী মারা কথা বুঝে, কিন্তু আপনাদের সামনে অভ্যাস আছে, আমি যাচ্ছি যদি ইসলামের ধর্ম প্রচার করা এবং আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে মা বলতে এই জন্য আপনাদের বলছি, সামনে যে 5 তারিখ রাত্রি আছে, এটাতে আপনাদের সবারই নিমন্ত্রণ থাকবে, খিচুড়ি হবে, হ্যাঁ, আপনারা সবাই আসবেন এবং যা 10 টাকা পারবেন নিয়ে আসবেন। আপনারা জন্য আমি যদি এটা তৈরি করবো কিছু খরচ আছে, মা বলার কাছে ভাইদের কাছে আমার এটা অনুরোধ, সবাই আসবেন, ইনশাআল্লাহ যতটুকু পারি আমি করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
থাকে রাজি হয় না সে নিজের সুখে রে। আল্লাহর খায়াল যার মনে থাকে রাজি হয় না সে নিজের সুখে রে। গরিব মিসকিন কাঙালি দেখে, গরিব মিসকিন কাঙালি দেখে অন্যায় কথা বলে না। ওগো সখী জানে না, দুঃখীর মা দুঃখী জানে বলে সখী জানে না। যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাদের তারে। যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাদের তারে। কোরআনেতে আছে লেখা, কোরআনেতে আছে লেখা, নেহার করে দেখো না। ও সখী জানে না, দুঃখীর মা দুঃখী জানে বলে সখী জানে না। সখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না। ওগো সখী জানে না। নিজের পেটে পাথরে বেঁধে ঘরে ঘরে সন্ধানে কাঁদে। জোরে বলুন, আর একটু মহাপতি বলুন সুবহানাল্লাহ। নিজের পেটে পাথরে বেঁধে ঘরে ঘরে সন্ধানে কাঁদে। নিজে বাগানে রাতি কেটে বাপরে কেটে লোকে মারে দুঃখী জানে বলে সখী জানে না। গভীর মনোযোগ মুসলমান ভাইয়ের নবী মায়ের নবী নবী আমিনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা যান আবু তালেবের বাড়িতে রয়েছে। বিরাদার মুসলমান চাচা যান জানের নিকটে লালন পালনে যেন আম্মা জান আমার রয়েছে। আস্তে আস্তে করে বয়স কালে আম্মা জান আমার আগে বেড়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান রাসূলুল্লাহর বয়স যখন আপনার কি বলেন 13 বছর হয়েছে। চাচা যান মাগমানগর থেকে আব্বা জান আমার বিরাদার কিছু মাল নিয়ে ওই মুরগির সামনে থেকে ব্যবসার জন্য রওনা হবেন। চাচা জানে বলেন ভাতিজা আর কতদিন আমরা বসে থাকবো ভাতিজা।